হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখো, এখন সকাল 7:30 বাজে। আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, ওর চোখ মুখটা ধুয়ে দিলাম, এবার ওকে খাওয়াবো। তাই একটু খাবার নিয়ে নিলাম, ওকে এখন আমি এটা খাইয়ে দেবো। আজকে মাংস এনেছিল, মাংসটা আমি সব কিছু মশলা মাখিয়ে দই দিয়ে দিলাম, দিয়ে এটা খানিকক্ষণ রেখে দেবো, যেহেতু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়, সেই জন্য আমি একটা ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে তারপরে বেগুনি বানাবো আজকে। বেগুন আমি সব কিছু কেটেই রেখেছিলাম আগের দিনকে। তো এখানে আমি বেসন গুলে নিয়েছি, ওইদিকে তেলও গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। ডালের সাথে বেগুনি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য একটু বেগুনি করে নিচ্ছি। এখানে আমার বেগুনিটা প্রায় হয়েই গেছে। সোনাইকে ঘরে টিভি চালিয়ে বসিয়ে দিয়ে এসেছি, ও হরে কৃষ্ণ দেখছে, আবার মাঝে মাঝে চলে আসছে রান্নাঘরে, তারপর আবার চলে যাচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে বলে দেখতে। আর আমার এখানে বাজার গুছানো হয়নি, বাজার এনেছে, তাই এগুলো গুছিয়ে নেব। যে তাল এনেছে এতগুলো, এগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, নাহলে খারাপ হয়ে যাবে। যেহেতু আমাদের ঘরে সবসময় দরজা বন্ধই থাকে, হাওয়া বাতাস অতটা লাগে না, সেই জন্য সব ফ্রিজেই রেখে দেবো। এখানে বাজারে জানো তো গাজর, বিট সব কিছুই পাওয়া যায়। আমলকি, ধনেপাতা, টমেটো, এগুলো সব সময়ই পাওয়া যায়, আমাদের সব সময়ই থাকে এগুলো ফ্রিজে। সোনাই ঘরে রয়েছে, আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। এখানে ফ্রিজে ডিম রাখার জায়গাটা একটু মুছে নিলাম, এবার ডিম রেখে দেবো। এখানে দেশি মুরগির ডিম পাওয়া যায়, দামটা একটু বেশি, মানে যেহেতু বাচ্চা আছে, সোনা ও মাঝে মাঝে খায়, আমরাও খাই, একেবারে যা পাই সবে নিয়ে আসে, কোনোবার 25টা, 30টা, 20টা, যখন যেমন পাই তখন তেমন নিয়ে আসে। দাম একটু বেশিই নেয়, জোড়া 30 টাকা করে নেয়। তারপর টমেটোগুলো আমি রেখে দিলাম, আর এখানে পেয়ারা এনেছিল অনেক। এখন এই দুপুরবেলা আমার কাঁচা হয়ে গেছিলো, স্নান করার পরে, মেলা হয়নি, মেয়েটা দুষ্টু করছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে মেলতে এসেছি। তো দেখো, জায়গা নেই জামা কাপড় মেলার জন্য, এই কটা জায়গা আছে, এখানেই মেলবো। বাইরেও জায়গা আছে, কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, জামা কাপড় মেললে ভিজে যেতে পারে, তো সেই জন্য এখানেই সব কিছু মেলে দেবো, একটার ওপরে একটা মেলে দিতে হবে। হাওয়া আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। পাশে গেট আছে, গেটটা খোলা, ওদিকে পাহাড় আছে, সমুদ্রটাও বেশি দূরে না, সেই জন্য ওখান থেকে হাওয়া আসবে, হাওয়াতেই শুকিয়ে যাবে। তো এইভাবেই একটার উপর একটা মেলে দিলাম। দেখো মেলা হয়ে গেছে, এবার যে বিকালও হয়ে গেছে, এখন বাজে বিকাল 4টে। তো আমি ভাবলাম একটু পেয়ারা রয়েছে, পেয়ারাগুলো মাখা করি। পেয়ারাগুলো নিয়েছি, এবার এগুলোকে কেটেও নিয়েছি। এবার এগুলোকে, ঘরে কয়েকটা জিনিস ছিলই, কাসুন্দিও আছে, তাই ভাবলাম কেননা পেয়ারা মাখাই করে নিই, তাই পেয়ারা মাখা করেছি। এই যে পেয়ারা একটু দিয়ে দিলাম কাসুন্দি। কাসুন্দিটা বাড়িতে বানানো, কলকাতা থেকে এসেছে। আর কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে একটু মেখে নেবো, হাত দিয়ে না মাখলে যেন ভালো লাগে না, সেই জন্য। এখানে মাখা হয়ে গেছে, তো আমি এখন পেয়ারা মাখাটা খেয়ে নেব, তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধ্যাবেলা। তো দেখো, সন্ধ্যের আগের মুহূর্তে এটা কত সুন্দর লাগছে, প্রায় সন্ধ্যে হব হব ভাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদেরকে বলি। তারপর আমি রাতের খাবার বানিয়ে নিচ্ছি, এখানে পরোটা বানাচ্ছি। আমি পরোটা ঘি দিয়ে বানাই, এই ঘিটাও আমাদের
অনলাইন থেকেই আনা, ওটাও ঘরে বানানো ঘি। তরকারিটা বানাতে পারিনি, যেহেতু মেয়েকে নিয়ে আর সম্ভব হলো না, ও খুবই দুষ্টু করছিল, সেই জন্য ও তরকারিটা জোম্যাটো থেকে আনিয়েছিল। এই যে আমাদের খাবারও এসে গেছে, দেখো মিষ্টিটা আসার সময় নিয়ে এসছে। এটা চারবানি সুইটস, বাঙালি মিষ্টির দোকান, আমি আগেও বলেছি। এটা খুবই জনপ্রিয় এখানে একটা দোকান। এই যে 2 রকম পনির এনেছে, একটা কড়াই পনির আর জিলিপি, এগুলো দিয়েই এখন ডিনার করে নেব। রুটিও করেছিলাম কয়েকটা। তো আমরা এখন খাবারটা খেয়ে নেব। সোনাই পাশেই বসেছিল, বসে বসে টিভি দেখছে। তো দেখো খাবারগুলো ঢেলেছি। খাবারগুলো খেতে খুবই ভালো লাগে, আর আমাদের সবারই বাইরের খাবার ভালো লাগে ঘরের খাবারের থেকে, কিন্তু তেল মশলা অত্যন্ত বেশি। আর এই যে হরে কৃষ্ণা দেখছে আর হাততালি দিচ্ছে, সব সময় হরে কৃষ্ণা দেখছে, খুবই আনন্দ পায় হরে। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে অন্য ব্লগে।